ব্যাপার? তুমি আজকে নেশা করছো? তোর সমস্যা কি? এই, তোর কোনো সমস্যা? আরে এমন করতেছো কেন? তোমার না বলছি তুমি নেশা করো না, তারপরেও তুমি নেশা করছো। এই, আমার টাকা দিয়ে করছি, তোর বাপের টাকা দিয়ে করছি 100 বার। রুমটা কোন দিকে জানি? আমি নিয়ে যেতেছি। থাক, তোর নেওয়া লাগবে না। এই শোনো, আমি নেশা করছি আমার টাকা দিয়ে, ওর বাপে কি অনেক কৈফত দিতে হইব? এই শোনো, ভাবি, আজকে তো অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। আচ্ছা ঘুমাও। এত রাতে কই গেছ? ওই আমার ওয়াইফ এত রাতে কই গেছে? হ্যাঁ, আহো। কি রে, শয়তানের বাচ্চা প্রতিদিন আমার থেকে কই যা? আমি এখানে ঘুমাই, ওই মাঝরাতে উঠতে কই যা? ওই কি আমার ঠগাইতেছে? কারোর ফোনে কথা কয়, সব করে, নাকি কোনো পরপুরুষের সাথে আড্ডা দেয়? দেখতেছি কিছু কম না, কি করতে অনেক দেখি।
শয়তান বাচ্চা আজকেও গেছে না? না, আর না, এইভাবে আর চলতে দেওয়া যায় না। আজকে এর একটা বিট করতে দিব। হ্যাঁ আল্লাহ, আমার হাজবেন্ড তো তোমার কাছে অনেক পাপ করছে। আল্লাহ, আমার হাজবেন্ডের মতো পাপি হতে পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ, আমি আমার হাজবেন্ডের বিয়ে তোমার কাছে মাপ চাইতেছি। আল্লাহ, তুমি আমার স্বামীকে মাফ করে দাও, ওই নেক পথে নিয়ে আসো, ওর প্রতি ইমান আনো। আল্লাহ, তুমি তো মহান, তুমি তো চাইলে সব কিছুই করতে পারো। আল্লাহ, তোমার ইশারা ছাড়া গাছের একটা পাতা মরে না। তো আল্লাহ, তুমি চাইলে তো দিনের রাত আর রাতের দিন করতে পারো। আল্লাহ, তুমি আমার হাজব্যান্ডকে দিনের পথে ফিরে নিয়ে আসো, ওর মধ্যে ইমানাই না দাও। আল্লাহ, তুমি তো চাইলে সব কিছুই করতে পারো। আমি জানি আল্লাহ, আমার হাজব্যান্ড অনেক পাপ করছে, অনেক পাপ করছে, অনেক গুনাহ করছে তোমার কাছে। কিন্তু আল্লাহ, তুমি তো চাইলে বান্দার সমস্ত পাপ তুমি মুছে ফেলতে পারো। আল্লাহ, তুমি তো অসীম দয়ার সাগর। আল্লাহ, তোমার মতো করুণাময়ী এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। আল্লাহ, তুমি আমার স্বামীকে দিনের পথে ফিরে নিয়ে আসো। আল্লাহ, আল্লাহ, আমি জীবনে আর তোমার কাছে কিচ্ছু চাইবো না। আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই। আল্লাহ, তুমি আমার এই মনের আশাটুকু পূরণ করো। আল্লাহ, তুমি আমার স্বামীর দিনের পথে ফিরে নিয়ে আসো। আল্লাহ, আমিন। আল্লাহ, বউ, তুমি মাফ করে দাও বউ। আরে তুমি মাফ করে দাও বউ। আরে উঠো উঠো, তুমি না মাফ করলে কেউ মাফ করবো? আরে তুমি উঠো, উঠো দেখি, উঠো। কি হয়েছে তোমার? তুমি পায়ে পড়তেছো কেন? দেখো, আমি অনেক বড় ভুল করে ফেলছি। তোমাকে নিয়ে অনেক সন্দেহ করছি। সন্দেহ করছো আমাকে নিয়ে? কি সন্দেহ করছো তুমি? এই যে তুমি প্রতিদিন রাত্রে ঘুম থেকে চলে আসো এখানে নামাজ পড়ো, কিন্তু আমি অন্য কিছু মনে করছি। আমি ভাবছি তুমি কোনো পরপুরের সাথে সম্পর্ক করো। ঠিক আছে, আমি কোনো কিছু মনে করি নাই, আজকে তো দেখতে পারছি। তুমি মাফ করে দিও। তোমার উপর আমি অনেক অত্যাচার করছি, অনেক অন্যায় করছি। প্লিজ তুমি মাফ করে দাও, আমি আজকে থেকে ভালো হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কিছু মনে করি নাই, তুমি আমার কাছে মাপ চাই, আমার ছোট করো না। বিশেষ করো আজকে থেকে আমি নেশা ছেড়ে দেবো, তো মাথা দিয়ে করলাম। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কিছু মনে করি নাই, হাত নামাও। কোনো কিছু মনে করি নাই, আমার তোমার কাছে কোনো কিছু চাওয়ারও নাই। তোমার সামনে এগুলো দেখুন। শুধু একটা কথা আমি তোমাকে বলি, তুমি প্লিজ দিনের পথে ফিরে আসো, তুমি নামাজ পড়ো, দেখবা তুমি এমনিতেই অনেক ভালো হয়ে যাইবা। তুমি এখন থেকে যা যা বলবো আমি তাই দিয়ে শুনো, এগুলো তুমি ফালাই দিও। ঠিক আছে, নামাজের মধ্যে এমন একটা শান্তি আছে, যেটা তুমি একবার যদি নামাজ পড়া শুরু করো, তোমার বাড়তি অন্য কোনো কিছুর দিকে আর মনই চাইবো না, আর কোনো কিছু করতে মনে চাইবো না। ঠিকই বলছো। আজকের থেকে আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবো, আর প্রতিদিন তোমার সাথে তাহাজ্জুদ নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আমি শুধু এই দিনটাই দেখার অপেক্ষায় ছিলাম এতদিন। আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। চলো, ঘরে চলো।